রোজার মাসে তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ মিস দেওয়া যাবে না, কারণ রোজার মাসে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ লাভ হয়, আমার মনে হয় কেউ যদি জানতে পারে, বুঝতে পারে, সেই বান্দা সেই বান্দি কখনো রমজান মাসে তাহাজ্জুদ মিস দিতে পারবে না। নাম্বার 1, হাদিসে আসছে যেই বান্দা রমজান মাসে রাত জেগে কিয়ামুল লাইল করবে তথা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে প্রথম লাভ কি? আপনার পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় লাভ হলো যে বান্দা তাহাজ্জুদ গুজার হবে তার সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে যাবে, তার সাথে আল্লাহর সম্পর্ক হবে বন্ধুত্বের মতো। একদম সবচেয়ে কাছের বান্দা হবে সেই বান্দা যে তাহাজ্জুদের সময় উঠে তার রবকে ডাকবে। 3 নাম্বার লাভ হলো আপনি যখন তাহাজ্জুদ গুজার হবেন আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি যখনই কোনো দোয়া করবেন আপনার কোনো দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় দিবেন না। বলেন সবাই সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনি যদি চান আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, আপনি যদি চান আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনি যদি চান আল্লাহর খালেস বান্দা হবেন, তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। তাহাজ্জুদের মাধ্যমেই একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাহাজ্জুদের মাধ্যমে একজন বান্দা তার মনের ইচ্ছা পূরণ করতে পারে দোয়ার মাধ্যমে। এবং তাহাজ্জুদের সবচেয়ে বড় একটা লাভ হচ্ছে আল্লাহ আপনাকে দোজখ থেকে মুক্তি দান করে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। অতএব যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আল্লাহর কাছে সম্মান পেতে চান, আল্লাহর বন্ধুত্ব পেতে চান, আল্লাহর কাছে আপনার দোয়াটা যদি কবুল করাতে চান, তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। ইভেন আমি মনে করি অন্য মাসের চাইতে রমজান মাসে তাহাজ্জুদ পড়াটা ইজ মোর ইজি। এর কারণটা কি? আমরা কিন্তু সাহারি খেতে উঠতেছি, এক ঢেলে 2 পাখি। সাহারি যেহেতু খেতে উঠতেই হবে, আমরা 10 মিনিট আগে উঠবো, অজু করে তাহাজ্জুদ পড়ে দোয়া করব। এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনার জীবন যে কত পরিবর্তন হবে, আপনার জীবনের কত দোয়া যে কবুল হবে, ইউ জাস্ট কান্ট ইমাজিন। আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য সবার কাছে আবদার, আর যাই হয়ে যাক রমজান মাসে আমরা কোনোভাবে তাহাজ্জুদের মতো একটা গোল্ডেন চান্সকে আমরা মিস করব না। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদটা কন্টিনিউ করার তৌফিক দান করুক, আমিন।